নমস্কার, 7 আভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 2021-এর বিধানসভায় শূন্য আসন পাওয়ার পর আসন্ন 24-এর লোকসভা নির্বাচনের আগে জনতা জনার্দনের সমর্থন ফিরে পাওয়ার লক্ষ্যে পথে নেমেছে বাম যুবরা। প্রায় 2 মাস ধরে চলা সিপিএম-এর যুব সংগঠনের এই কর্মসূচি উত্তরবঙ্গ পেরিয়ে নদিয়া হয়ে 46তম দিনে প্রবেশ করেছে উত্তর 24 পরগনা জেলাতে। আজ সকালবেলা কাঁচরাপাড়া বাজার থেকে শুরু হলো ইনসাফ যাত্রা। এই পদযাত্রার নেত্রী মীনাক্ষী মুখার্জির সঙ্গে পা মেলালেন গার্গী চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। দেখেন অবশ্যই ছবি। কাজের দাবিতে, শিক্ষার দাবিতে চোর এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধেই এই লড়াই। ভালো সাড়া মিলছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মীনাক্ষী মুখার্জি। চ্যানেল তারা কাজের দাবিতে, শিক্ষার দাবিতে চোর এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে এই লড়াইয়ে গোটা রাজ্যের মানুষ এক কাট্টা হয়ে লড়বে। কেমন সাড়া পেলেন? সাড়া তো মানুষ পাচ্ছে কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, পেটে ভাতের দাবিতে লড়াইয়ের। নিরপেক্ষতার সাথে জার্নালিজমের এথিক্যালি কাজটা করে যান, মানুষ আপনাদের পাশে থাকবে। যেভাবে চুরিতে ধরা পড়ছে, যেভাবে রেশন কেলেঙ্কারি শুরু হলো, এখন পর্যন্ত গায়ে কি বলবে? চুরি করলে কি সিংহাসনে বসাবে? চুরি করলে তো জেলেই নিয়ে যাবে। এর আগে ভারত জোড়ো যাত্রা করে বিপুল সাড়া পেয়েছিলেন রাহুল গান্ধী, যার অংশ হিসেবে এ রাজ্যেও দীর্ঘ পথ হেঁটেছেন অধীর চৌধুরীরা। পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেই বৈভব না থাকলেও খুব একটা পিছিয়ে নেই বামেরা। লোকসভা ভোটের আগে ইনসাফ যাত্রা কর্মসূচি নিয়ে পথে নেমেছে সিপিএম-এর যুব সংগঠন। দুর্নীতি বন্ধ থেকে নিয়োগের দাবি, শিক্ষার দাবি থেকে আইন শৃঙ্খলার উন্নতি, একাধিক দাবি নিয়ে 3রা নভেম্বর ডিওয়াইএফআই এর 44তম প্রতিষ্ঠা দিবসের দিন কোচবিহার থেকে শুরু হয়েছে সিপিএম-এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা। কোচবিহার থেকে হাঁটতে হাঁটতে বাম যুব কর্মীরা আগামী 7ই জানুয়ারি পৌঁছাবেন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই হবে কেন্দ্রীয় সমাবেশ। জল পেছন দিকে দিলেন, পেছন দিকে প্রসঙ্গত, অতীতে একাধিকবার ব্রিগেড সমাবেশ করেছে সিপিএম, কিন্তু বর্তমানে লোকসভায় এ রাজ্য থেকে সিপিএম এর আসন সংখ্যা শূন্য। বিধানসভাতেও খাতা খুলতে পারেনি বামেরা। প্রশ্ন উঠছিল, এই পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে এত বড় কর্মসূচি করার মতো সাংগঠনিক শক্তি রয়েছে তো তাদের? একটার পর একটা কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, শ্রমজীবীর অধিকার কেড়ে নিচ্ছে ভারত সরকার, আর রাজ্যের সরকার অবিরত মদদ দিচ্ছে সেই লুটে। হত্যা করা হচ্ছে গণতন্ত্রকে, চাকরি লুট করে রাজ্যের যুবদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হচ্ছে। কেন্দ্রে বিজেপি আর রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে এই লড়াই কতটা জোরালো হবে তার কিছুটা আন্দাজ পাওয়া যাবে আগামী 7ই জানুয়ারি এই ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজা দে, 7 আভিক নিউজ, কাঁচরাপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।